আপনি কি এখন এই যে জমি জমার জন্য আসছেন? না, আমার পিতৃকুলের পরিচয় খোঁজ পালে আমি খুশি, আমার অর্থের দরকার নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোয়াল্লেম হোসেন, মায়ের নাম সৌরভ জান, বাবার নাম? আব্দুল মতিন, বড় ভাই মসলেম, দাদার নাম মুনাফ চৌধুরী। আপনার বড় চাচার নাম মনে আছে? আব্দুল বারি। আব্দুল মালেক? মালিক, এই দুই নামই জানে, কোন নাম ওখানে পরিচিত তো জানি না। ফুপুর নাম জয়গণ বেওয়া। একলাশপুর, আমিষাপাড়া, চৌমুহনী, নোয়াখালী। এটা কার বাড়ি? দাদার বাড়ি? দাদার বাড়ি। হেদায়েতুল্লাহর বাড়ি কোথায় তাহলে? রায়পুরা থানা। রায়পুরা দেওয়ালা হাজি বাড়ি। হ্যাঁ। ওনার ছেলের আশরাফ হেদায়েতুল্লাহর ছোট ভাই সদকাতুল্লাহ মোল্লেম। সাকাতুল্লাহ। এগুলো কি একলাশপুরের আশেপাশে? হ্যাঁ, একলাশপুর ছাড়া অনেক ফাঁকে। এই লোকগুলার কথা আসতেছে কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, দয়া করে ভিডিওটি শেয়ার করুন, কাজ করুন। আপনার এই কাজের দ্বারা হয়তো আরও একজন পরিবার থেকে ছোটোবেলায় হারিয়ে যাওয়া, পরিবারের জন্যে উন্মুখ হয়ে থাকা, পরিবারের জন্যে সারা জীবন বুকের ভেতরে কষ্ট চেপে রাখা একটা মানুষ তার পরিবারের সন্ধান পাবেন। আপনি যদি অনুভব করতে পারেন যে আপনার জায়গা থেকে এটা কত গুরুত্বপূর্ণ একটা কাজ, তাহলে নিশ্চয়ই আপনি আমাদের জন্য এই ভিডিওর জন্য অবশ্যই চেষ্টা করবেন। যারা এই অনুষ্ঠানে এসে তার পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। ওকে, আর এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস নিশ্চয়ই ভিডিওর কোনায় দেওয়া আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোয়াল্লেম হোসেন। মোয়াল্লেম, এটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। মায়ের নাম? মায়ের নাম সৌরভ জান। সৌরভ জান। বাবার নাম? আব্দুল মতিন। মতিন। বড় ভাই? বড় ভাই মসলেম। দাদার নাম? দাদার নাম মুনাফ চৌধুরী। আপনার বড় চাচার নাম মনে আছে? আব্দুল বারি। আব্দুল মালেক? মালিক, এই দুই নামই জানে, কোন নাম ওখানে পরিচিত তো জানি না। ফুপুর নাম? ফুপুর নাম জয়গণ বেওয়া। দুইটা ফুপু, একটার নাম জানি আর জানি। আপনার তো পুরো ঠিকানা মনে আছে চাচা, আপনি জান নাই কেন? আপনার গ্রামের নাম কি? আপনি যে গ্রাম থেকে হারাইছেন ছোটবেলায়? না, ও গ্রাম থেকে আমি হারাইনি। একলাশপুর তাহলে কোন গ্রামের নাম? একলাশপুর, ওই তো একলাশপুর আমার বাবা হারাইছে। হ্যাঁ, বাবা ছোটকালে হারাই চলে আসছে নোয়াখালী থেকে। বাবা ওখানে থাকতো? একলাশপুরে থাকতো? না না, এখন জন্ম তার একলাশপুরে। বাবার? নোয়াখালী, একলাশপুর। একলাশপুর কি আপনার দাদা বাড়ি? না, দাদার বাড়ি। দাদার বাড়ি, এটুকুই। একলাশপুর, আমিষাপাড়া, চৌমুহনী, নোয়াখালী। এটা কার বাড়ি? দাদার বাড়ি। দাদার বাড়ি। দাদার বাড়ি, মানে এখানে আপনার বাবার বাড়ি ছিল? বাড়ি ছিল, জন্ম ওখানে বাবার। বাবার ওখানে জন্ম, কিন্তু এখানে কি আপনি থাকছেন? না, এখানে আপনি থাকেন নাই। আমার এখানে গেলে কি আপনার বাবাকে খুঁজে পাওয়া যাবে? আপনার দাদাকে খুঁজে পাওয়া যাবে এই জায়গায় গেলে? সম্ভব। সম্ভব। তো আপনি জান নাই কেন? আমি গেছি, কিন্তু ঠিকানা, যে ঠিকানা আমাকে একজন দিছে, ঠিকানা বাবা জানতেছিল। আচ্ছা, এগুলো হেদায়েতুল্লাহর বাড়ি কোথায় তাহলে? রায়পুরা থানা। রায়পুরা দেওয়ালা হাজি বাড়ি। হ্যাঁ। ওনার ছেলের আশরাফ হেদায়েতুল্লাহর ছোট ভাই সদকাতুল্লাহ মোল্লেম। সাকাতুল্লাহ। এগুলো কি একলাশপুরের আশেপাশে? হ্যাঁ, একলাশপুর ছাড়া অনেক ফাঁকে। এই লোকগুলার কথা আসতেছে কেন? আমি একটু প্রথম থেকে শুনি আপনার গল্পটা, কি হয়েছে বলেন তো। অর্থাৎ আমার বাপ বাড়ি থেকে বের হওয়ার গল্পটা বলি। আমার দাদার নাম হচ্ছে মুনাফ চৌধুরী, আর হচ্ছে আমার আব্বার নাম হচ্ছে আব্দুল মতিন, যেটার নাম হচ্ছে আব্দুল বারি অথবা মালিক। কোন নামে ওখানে পরিচিত আমি জানি না। তে আমার আব্বার মা মারা যায় হচ্ছে 2.5 মাস বয়সে। আপনি কি আপনার বাবার সঙ্গে এখন আছেন? না না, আমার বাবাকে আমি দেখি নাই। আমার 6 মাস বয়সে আমার বাবা মারা গেছে। আমার মায়ের থেকে গল্প শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মায়ের কাছে গল্প বলছে, মায়ের থেকে গল্প শুনছি। তে 2.5 মাস বয়সে মা মারা যায়, আর 7 বছর বয়সে বাবা মারা যায়। অর্থাৎ আমার দাদাকে মারা হয়েছে সুমন্দির জমি, দৌত্তরের জমি লিয়া। আমার দাদাকে পাটের ভুঁয়ে বলে মারিত হয়েছিল। মারা যাওয়ার পর ভাই লালন পালন করে, বড় ভাই আব্দুল বারি। কিছুদিন থাকতে ভাবিতে কি বলছে জানি না, ভাবি বলে ওই আমার বাবা যে মতিন, তাকে চর মারছে না। ভাবির ওই কেন্দ্র করি বাড়ির থেকে বলে বের হয়ে চলে আইছে। ভাই পয়সার ভাই ভাবি মারিছে ওই সামনাসামনি, ওই কেন্দ্র করি ঢাকা নানির বাড়ি, নানিতে লিয়ে আসি লালন পালন করতে করতে ওই আপনার ওই পাকিস্তান পিরিয়ডে রোডের কাজ, ঢাকা রোডের কাজ শুরু হয়। ওই মিস্ত্রির সাথে কি বন্ধুস্থায় হয়, চলে যায় সে নাটোরে, রাজশাহী। তখন তো রাজশাহী ছিল, আব্বা মাই থাকতেন, ভাই নাটোর আর রাজশাহী হয়েছে। তখন যাওয়ার পর আমার নানার আবার বেটা ছিল না, তে দেখতে শুনতে খুব ভালো চয়েস হয়েছে, তখন ঘর জামাই হিসেবে রেখে দিছে।
রাখি দিয়ে আমার বড় ভাইয়ের বয়স যখন 3 বছর আর আমার বয়স 6 মাস তখন মারা যায় আপনার বাবা? বাবা। তার মানে আপনি মার কাছেই বড় হয়েছেন। হ্যাঁ, মার কাছে আপনি আসলে বড় বাবার হয়েছি। পরিবার খুঁজতে আসছেন। হ্যাঁ, আমি বাবার পরিবারটাই আপনি খুঁজতে আসলে আসি। হারান নাই? না, আমি হারাইনি। আমার বাবা ওই দেশ থেকে আসছে আর ফিরে যায় না, আমার পিতৃকুলের পরিচয় হারাইছে। আচ্ছা, সো আপনি আসলে এই বাবার বাড়ির লোকজনকে খুঁজতেছেন। হ্যাঁ, এবার আমি বাবার বুঝলাম। বাড়ির লোকজন খুঁজতেছি। তো এইগুলো আপনার মাও কখনো যায় নাই? না, মা ওকে কোনোদিন নিয়ে যায় নাই। আব্বা আচ্ছা, তো আপনার বাবা যখন আপনার বয়স 6 মাস তখন মারা যায়? মারা যায়। মারা যাওয়ার পর তখন আমরা আমার পিতৃকুলের খোঁজ নিতে চাই, মাকে বলি। তখন মা বলে তোর পিতৃকুলের পরিচয় তো এখানে নাই, তারা নোয়াখালী বলে নাম শুনছে। আমার বাবা ওই দেশ থেকে আইসি খালি নোয়াখালী বলতেছিল, আর মুনাফ বাবার নাম আর ভাইয়ের নাম বলতেছিল, আর বোনের নাম জয়গণ বেওয়া বলতেছিল। মায়ের কাছে গল্প করছিল, কিন্তু নিজের গিরাম জানতেছিল না যে আমার ওই গ্রামে বাড়ি। তো এই হেদায়তুল্লাহর কথা আনছি। এই হেদায়তুল্লাহ হচ্ছে আমার নাটোরে যায় মাদ্রাসার মাস্টারি করতো, এই নোয়াখালী থেকে যায়। এখন ওখানে আমার ওখানে মারা গেছে বেচারি। তো মাস্টারি করতে করতে ওই আমার বাজার ধরে বাজারে মাস্টারি করে, আমার আব্বাই ধান্দা বাজারে ওটা বাসটা করতে। ওনার সাথে কিভাবে পরিচয় হয় হেদায়তুল্লাহর সাথে। হেদায়তুল্লাহর সাথে পরিচয় হওয়ার পর তখন নাম বাপের নাম কইছে। তখন কইছে কে তোর বাপের তো আমি চিনি। তখন উনি ঠিকানা দেয়, হেদায়তুল্লাহ পুরা ঠিকানা আমার আব্বাকে দেয়। দেওয়ার পর আমার আব্বা চিঠি লেনদেনও করেছে। কোথায়? দাদা বাড়ির সঙ্গে? দাদার বাড়ির সঙ্গে। আমার ফুবুরা চিঠি দিছে ওই আমার ওখানকার এক প্রধানের নামে। আব্বা প্রধান আব্বার হাতে দিছে, যেখানে তখন শিক্ষিত লোক কম ছিল। ওই যেখানে মা বলছে পড়াইছে ওখানে ফালা রাখছে তারা। আমার আব্বা মারা যাওয়ার পর পাকিস্তানে পরও দিছে, বাংলাদেশ হওয়ার পরও, কিন্তু ওই প্রধানের নামে দিছে। দেওয়ার পর প্রধানের সালপাল মানে পড়ি টড়ি ফালা দেওয়ার পর অনেকদিন পর করছে যে হে নোয়াখালী থেকে এটা তোমার চিঠি আইছিলি, আমরা তো চিঠিখান পড়ি হারা ফেলাইছি। চিঠিও আদান প্রদান হয়েছে। হওয়ার পর মানে আব্বার কোনো ওখানকার স্মৃতি চিহ্ন আমার কাছে নাই বলতে পারবো না, কিন্তু মায়ের কাছে যেটা যেটা গল্প করেছে আমি মাও আমরা বড় হওয়ার পর বলেছে, এটাই আমি বলতেছি। তারপরে এই হেদায়তুল্লাহ ঠেনে সব পণ্য ঠিকানা লিয়া সিটি লেনদেন করে। আচ্ছা, তারপরে এই হেদায়তুল্লাহ আমি যখন বড় এত বড়, তখন আমার মায়ের সাথে ওই আমার একটা বড় ছাগল ছিল, মা ওই ছাগল দাঁড়াতে যায়। ওই হেদায়তুল্লাহ মোড়ে আমার বাড়ি কাজ দিয়ে, যেখানে আমার নানার বাড়ি অমদি মাস্টারি করতে যাচ্ছিল। তো দেখা হয়। আমাকে মা বলতেছে, আমার এটা খুব ভালো মনে আছে, বলতেছে যে আমি তো কয়েকদিন আগে দেশের বাড়িতে গেছিলাম, তে তোমার ভাসুরের সাথে দেখা হয়েছিল। দেখা হওয়ার পর বললাম যে তোমার ভাই তো মারা গেছে, তোমার ভাই মারা যাওয়ার পর তোমার ভাইস্তি দুটি খুব দুঃখে কষ্টে মানুষ হচ্ছে, তে তোমার সম্পদ মাইছে খাচ্ছে, এত সম্পদ তারে, আর তারা দুঃখে কষ্ট মানুষ হচ্ছে, তে তুমি ভাইস্তি দুটি লিয়ে আসো গা, লিয়ে আসি লালন পালন করো। তো আমার যেটা বলছে যে আমি ওই বিলের কানস্থলে হানা নিতে পারবো না, তারা যদি উপজাচি আসে তারে সয় সম্পদ আমি দিব, তারা কর্মা খাবি, কিন্তু আমি আনতে যেতে পারবো না। এটা আমার মাইক বলছে। বলার পর আমার মা যখন প্রশ্ন করলো, ওইটা আমি ভালোভাবে আমার মনে আছে যে আচ্ছা আপনার বাড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িটা কত দূর ফাঁকে? তখন বলছে 1.5 কিলো ফাঁকে, অর্থাৎ একটা মধ্যে বিল আছে, বিল পাড়ি দিলেই তোমার শ্বশুর বাড়ি। আর আমাকে যে পরে ঠিকানা দেওয়া গেছে ওই মারা যাওয়ার আগ দি, ধরেন ওর বাড়ি ছাড়া কমে 45-50 কিলো দূরে। কতি শাহপুর বাজার আর কতি নোয়াখালী, অনেক দূরত্ব। আপনি কি এখন এই জমি জমার জন্য আসছেন? না, আমার পিতৃকুলের পরিচয় খোঁজ পালে আমি খুশি, আমার অর্থের দরকার নেই। মা বেঁচে আছে? মা মারা গেছে, স্ট্রোক করে 4 বছর পড়ে থাকি, আরো 4 বছর হয়ে যাচ্ছে মারা যাওয়া। আপনি একবারও গেছিলেন ওইখানে? আমি গেছিলাম, এই হেদায়তুল্লাহর বাড়িও খুঁজে বের করেছি। তো হিদায়াতুল্লাহকে ধরে পাওয়া যায় নাই? না, হিদায়াতুল্লাহ আমার ওখানেই মারা গেছি। মারা যাওয়ার পর মানে আমার বুদ্ধি হওয়ার আগেই, ছোট থাকতে আমি মারা গেছি। আচ্ছা, তারপরে বুদ্ধি হওয়ার পর কেটে হেদায়তুল্লাহ আমার গেতি গোষ্ঠীর খবর সবই জানে, তাহলে এক খুঁজে বের করতে হবে। তখন আমার কদম ছিল না, এর বাড়ি কাছকার লোক আছে, তখন এক ওর কাছে গেলাম, তখন হেদায়তুল্লাহ ঠিকানা। তো এই যে আপনার বাবাও তো, আপনার বাবার কবরও তো আপনাদের এলাকায়। আমার বাবা কোথায় মরছে আমরা বলতে পারবো না, লাশও পাইনি আমরা। কেন? ওই হুট করে হারা গেছে, যাওয়ার পর আর আমরা খোঁজ পাইনি। আপনার বাবা মারা গেছে কিন্তু আপনি জানেন? জানেন। তার মানে বাবার খবরও জানেন না আপনি? না, হুট করে হারা গেছে। তার মানে বাবা হারায় গেছে, বাবা বেঁচে আছে কিনা এটাও নিশ্চিত না? এটাও জানি না আমরা। এমন তো হতে পারে যে এখানেই আছে, থাকতে পারে, তাও জানি না। হুট করে হারা গেল কিভাবে?
আপনার মা কি পরবর্তীতে বিয়ে শাদী করছে? আর না 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 না, আপনার কয় ভাই বোন? আমরা দুইটি ভাই, আমার বড় মুসলিম, আমি ছোট। ও, এই জন্য আপনি প্রথম দিকে বলছিলেন যে আপনার বাবা হারায় গেছে, বাবাকে খুঁজতে আসছেন। হ্যাঁ, বাবা তো আসলে হারায় নাই, বাবা ইচ্ছা করে গেছে। এখন কথা হলো বাবা ইচ্ছা করে গেছে নাকি কোথায় গিয়ে মারা গেছে, কোথায় যে মারা গেছে না কিভাবে এটা আমরা বলতে পারবো না, তখন আমি ছোট। সো ওই ছোট অবস্থায় হারায় গেছে এটা বলে, বাবা মারা যায় নাই, যেহেতু আপনি দেখেন নাই নিজের চোখে। দেখিনি। তো এখন সে কোথায় আছে বলতে পারবো না, তবে আমি ওই হেদায়েতুল্লাহ সূত্র ধরি, আমি হেদায়েতুল্লাহ বাড়িও বাইর করছি, ওর ভাই সাকাতুল্লাহ, আমি যা ওখানে যাওয়ার 2.5 মাস আগে মারা গেছে। হিদায়াতুল্লাহ বাড়িটা তাহলে কোথায় হলো? ওই দেওলা হাজি বাড়ি। দেওলা হাজি বাড়ি। এই হিদায়াতুল্লাহর সাথে আপনার বাবার সম্পর্ক হচ্ছিল পরিচিত না? হ্যাঁ, পরিচিত। তে উনি পরে যে ঠিকানা দিয়েছে, ঠিকানা আপনি আসছেন কোথা থেকে? নাটোর থেকে? নাটোর থেকে আসছি। তে এখন আমি এই ধারণা করছিলাম যে হেদায়েতুল্লাহ যখন বলছিল আমার বাপে আমার মার কাছে যে আমার বাড়ি ছাড়া তোমার শ্বশুর বাড়ি 1.5 কিলো ফাঁকে, কিন্তু ওই লোকই আবার পরে ঠিকানা দিছে অনেক দূরত্বে, একলাশপুর, আমিষাবাড়ি, চৌমুহনী। হ্যাঁ, এই ঠিকানা পরে দিয়ে গেছে। আমি এই ঠিকানায় আমি রেস্টি সিটিও পাঠাইছি, পাপক খুঁজে পাওয়া যায় নাই। গ্রামের নাম একলাশপুর, আমিষাপাড়া, চৌমুহনী, নোয়াখালী। এটা হচ্ছে ওনার বাবার মানে পিতৃকুলের, ওনার দাদার বাড়ি বা পিতৃকুলের যে ঠিকানা সেই ঠিকানা। যদিও ওনার কখনো যাওয়া হয়নি, ওনার মাও যায় নাই। ওনার মার নাম হচ্ছে সৌরভ জান, বাবার নাম হচ্ছে মতিন চৌধুরী বা মতিন, দাদার নাম মোন্নাফ, বড় কাকার নাম আব্দুল বাড়ি, মালিক নামে আরেক কাকা আছে, ফুপুর নাম জয়গণ বেওয়া। এই হলো বিষয়। আমরা ঠিক জানি না যে ওনারা কেউ সাড়া দেবেন কিনা এই বয়সে এসে, বা ওনার বাবা ওখানেই চলে গেছেন কিনা, গিয়ে আলাদা কোনো সংসার করছে কিনা, কিছুই জানি না। তবে উনি বাবাকে খুঁজতে এসছেন, বাবার পরিবারের লোকজনকে খুঁজতে এসছেন। এতদিন পরে খুঁজে পেয়ে কি হবে? একটু মানুষ সবাই চায় যে আমার একটু পিত্তকুলের পরিচয় থাকুক। আমার তেমন 2 ভাই ছাড়া আমার বংশের কেউ নেই। আমরা 2 ভাই মারা গেলে আমার পেটের 2 বেটা বেটি হয়েছে, তারা কি করবে? তো আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? অনুষ্ঠানের খোঁজ অনেকদিন আগে আমি একজনের মোবাইলে দেখছি, দেখার পর আমার জামাই ঢাকা থেকে আমার কাছে গল্প করছি, মানে আমার হারানি খোঁজ গল্প করার সাথে সাথেই আমাকে বললো যে আব্বু ওই যে মোবাইলে সার্চ দিলে আপনার কথা বললেই দেখা দেয়। আমি এভাবে আমাকে জামাই দেখা দিল, দেখা দেওয়ার পর আমি ওর থেকে আমরা এই অনুষ্ঠান দেখতে 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 আমার ব্রেনে হঠাৎ করে আসলো যে তাহলে এই জায়গায় গেলে মনে হয় আমার এই খোঁজটা পাতে পারি। তখন জামাই সব কিছু, আপনার এখানকার জলিল নামের একটা লোক ছিল আমার জামাইয়ের সাথে পরিচিত, ওই পাশে বাসা ভাড়া করে থাকে। তো ওনার ঠেনে আর কি সব কিছু শুনি। আমি 1.5 বছর হচ্ছে কাগজও পাঠাইছি এখানে লেখি। তে 1.5 বছর পর গের দিনে আমাকে ফোন দিছে, স্মরণ করছে, তাই আসছি। তে যদি আল্লাহ খুশি হলিনি আপনার এই চেষ্টায়, যদি আমার পিত্তকুলের পরিচয়টা বাড়াইলিনি, মানুষের কাছে ধরে তুলতে পারতাম যে আমার পিত্তকুলের পরিচয় আছে। আকালতলা প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে গল্প, একটু কমপ্লেক্স, একটু অন্যরকম। চলুন আমরা চেষ্টা করি, দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করতে চাই আজকের মতো। আসসালামু আলাইকুম।